নরসিংদী পৌরসভার চত্বরে আজ বুধবার বিকেলে জাতীয় নাগরিক পার্টি আয়োজিত মাসব্যাপী জুলাই পথযাত্রা কর্মসূচির সমাপনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। এ সভার মধ্য দিয়ে সারা দেশের ৬৪ জেলায় মাসব্যাপী এই কর্মসূচির সফল সমাপ্তি ঘোষণা করে এনসিপি। বিস্তারিত দেখুন রাজন মিয়া এর প্রতিবেদনে। এর আগে দুপুর থেকেই নরসিংদী প্রেস ক্লাবের সামনে জড়ো হতে থাকেন দলের নেতাকর্মীরা। পরে তারা ভেলানগর জেলখানা মোড় থেকে পদযাত্রা শুরু করে শহর প্রদক্ষিণ করে পৌরসভার সামনে অবস্থান নেন এবং জনসভায় মিলিত হন। সভায় বক্তারা গত বছরের জুলাই আন্দোলনে নিহত এবং আহতদের স্মরণ করেন। বক্তৃতায় জানানো হয়, আন্দোলনে নরসিংদী জেলায় ২২ জন স্কুল কলেজের শিক্ষার্থী ও চাকরিজীবী সহ বহু মানুষ নিহত এবং আহত হন। সভায় এনসিপির আহ্বায়ক নাহিদুল ইসলাম বলেন, বাংলাদেশের মানুষ পরিবর্তন চাই এনসিপিকে। চাঁদাবাজি ও দুর্নীতিমুক্ত দেশ গড়তে আমরা মাঠে আছি। তিনি আরও বলেন, আমরা চাই নরসিংদী হবে একটি শিল্পোন্নত ও চাঁদাবাজ মুক্ত এলাকা। সভায় আরও বক্তব্য রাখেন এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক সার্জিস আলম, মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি, মুখ্য সংগঠক ফারজানা দিনা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন সহ আরও অনেকেই। নেতৃবৃন্দ সবাই ফ্যাসিবাদ বিরোধী ঐক্য গড়ে তোলার আহ্বান জানান। নরসিংদীতে কোনো পার্টি আছে, ২৪-এর কোনো পার্টি আছে, বিপ্লবের কোনো পার্টি আছে। শেষ কথা যেটা বলবো, জামায়াত ইসলামী, বিএনপি, ছাত্রদল, যুবদল, এবি পার্টি, গণ অধিকার থেকে বাংলাদেশে যেই সকল রাজনৈতিক ব্যক্তিবৃন্দ রয়েছেন, নরসিংদীবাসী সবাইকে জানাই সালাম এবং বিপ্লবী শুভেচ্ছা। আমরা ১ জুলাই ২০২৪ সালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে কোটা সংস্কারের দাবিতে সারা দেশব্যাপী আন্দোলন শুরু করেছিলাম। সেই আন্দোলন পর্যায়ক্রমে মানুষের মুক্তির দাবিতে গণ অভ্যুত্থানের রূপ নিয়েছিল। ২০২৫ সালের আমরা ১ জুলাই দেশটিতে কি হয়েছিল? ১৭ জুলাই যখন আমাদের বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ করে দেওয়া হয়েছিল, পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো থেকে শিক্ষার্থীদের বের করে দেওয়া হয়েছিল, আমরা বাংলাদেশের সাধারণ মানুষকে নেমে আসতে কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা করেছিলাম। চ্যানেল A1 হৃদয়ের